নমস্কার দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিড সম্পর্কিত এই ভিডিওটায় আজকে আমি তিনটে এমন পদ্ধতি বলে দেবো যেটাতে আপনাদের ইউরিক অ্যাসিডকে খুব সহজে বাড়িতে বসে কম করতে পারবেন। তিনটে ড্রিঙ্কসের কথা বলবো, আর এই তিনটে ড্রিঙ্কস আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন একদম নামমাত্র খরচায়। বলতে পারেন এক একবারের ড্রিঙ্কসে আপনার 10 পয়সা থেকে 20 পয়সা খরচা পড়বে। খুব সহজে বাড়িতে উপলব্ধ জিনিসপত্র দিয়ে আপনারা এই ড্রিঙ্কস বানিয়ে নিতে পারেন। কিন্তু তার আগে আমি 5টা এরকম লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের ইউরিক অ্যাসিড আদৌ রয়েছে কি নেই। আর এই লক্ষণগুলো প্রত্যেকটাই আপনার প্রস্রাবে আপনি দেখতে পাবেন। আপনি যখনই প্রস্রাব করতে যান সেই প্রস্রাবের মধ্যে এই লক্ষণগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। শুধুমাত্র বুঝে নেওয়ার অপেক্ষা, শুধু আপনাকে একটু ভালো করে অবজার্ভ করতে হবে, লক্ষ্য করতে হবে এবং বুঝতে হবে, ব্যাস। আপনি তাহলেই বুঝতে পারবেন যে আপনার আদৌ ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে না অন্য কোনো সমস্যা রয়েছে। দেখুন, নর্মালি বাতের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, আর্থারাইটিস বা যেটাকে আমরা গেঁটে বাত বলে থাকি, তো সেই ধরনের সমস্যাগুলো একই ধরনের সিমটম প্রায় দেখতে পাওয়া যায়, বা ব্যথা যন্ত্রণা যে ব্যাপারটা, ফোলাভাবটা একই রকম থাকে প্রায়। তাই আমরা গুলিয়ে ফেলি যে কোনটা ইউরিক অ্যাসিড কোনটা বাত। আজকে এখানে এই ভিডিওতে যেই কথাগুলো, যে সিমটমগুলোর কথা বলবো, যেগুলো শুধুমাত্র আপনার প্রস্রাবের মধ্যে আপনি দেখতে পাবেন, সেটা থেকে আপনি খুব সহজেই বাড়িতে বসে ডিটেক্ট করতে পারবেন। কোনো রকম ডায়াগনোসিসের প্রয়োজনই পড়বে না যে আপনার আদৌ ইউরিক অ্যাসিড রয়েছে অথবা নেই। সঙ্গে প্লাস পয়েন্ট বেনিফিট সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডকে কম করার জন্য 3টে বাড়িতে বানানো ড্রিঙ্কস, একদম কম খরচায়। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক লক্ষণগুলো কি কি, তারপরে না হয় আমরা সেই লক্ষণের প্রতিকার জেনে নেব। তো প্রথমে যে লক্ষণটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনারা যখনই যদি আপনার প্রস্রাব করতে গিয়ে জ্বালা অনুভব করেন, প্রস্রাব করতে গিয়ে জ্বালা অনুভব করছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে। জ্বালাটা বিভিন্ন রকম কারণে হতে পারে। নর্মালি আমরা যখন প্রচুর পরিমাণে জল একটু কম খেয়ে থাকি, অর্থাৎ জলপানের পরিমাণটা অনেকটা কমে যায়, শরীর অত্যন্ত চড়ে যায়, প্রচণ্ড গরম, শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তখন কিন্তু নর্মালি প্রস্রাব জ্বালা করে। এটা একটা সাধারণ ব্যাপার। দ্বিতীয়, আপনার যদি প্রস্রাব নালীতে কোনো রকম ইউরিন ইনফেকশন হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রস্রাব জ্বালা করতে পারে। তো এটা প্রথম একটা লক্ষণ। কিন্তু এই লক্ষণ দেখেই আপনি একদম ডিটেক্ট করে নেবেন না যে আপনার ইউরিক অ্যাসিড হয়েছে, কারণ আমি প্রথমেই বলে দিলাম যে এই কারণের জন্য প্রস্রাব জ্বালা করতে পারে। এরপরে আরও কারণগুলো বলছি, সেগুলো একটু লক্ষ্য রাখবেন। পরের যে কারণটা, সেটা হচ্ছে প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি যখনই প্রস্রাব করতে যান না কেন, আমরা যখনই প্রস্রাব করি, যদি আমরা সঠিক পরিমাণে জল পান করি, প্রস্রাব যদি কোনো রকম হলুদাভ বর্ণ না হয়, একেবারে সাদা স্বচ্ছ বর্ণ হয়, তাহলে পরে সেটাকে নর্মাল প্রস্রাব বলেই ধরে নেওয়া হয়। কিন্তু যখনই প্রস্রাবে আপনি ভালো করে লক্ষ্য করবেন যে সাদা তো রয়েছে, কিন্তু সম্পূর্ণ সাদা নয়, অর্থাৎ তার মধ্যে একটা আলাদা মেটে কালার, বা বলতে পারেন একটা ঈষৎ ধূসর বর্ণের কিছু একটা পদার্থ আপনার প্রস্রাবের সঙ্গে সঙ্গে কিন্তু নির্গত হচ্ছে, যেটা একেবারে প্রস্রাবের রংটাকে স্বচ্ছ বানাচ্ছে না, অর্থাৎ ট্রান্সপারেন্ট কাঁচের মতো স্বচ্ছ কিন্তু আপনার প্রস্রাবের রংটা নয়। তো সেই ক্ষেত্রে একটা মানে আবছা আবছা ধোঁয়াশা যদি থাকে সেই প্রস্রাবের মধ্যে, তাহলে বুঝে নিতে হবে আপনার প্রস্রাবে কিছু না কিছু গন্ডগোল রয়েছে। তো এখানে কালার চেঞ্জটাও আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের একটা মারাত্মক পরিমাণের বড় সিমটম দেখিয়ে দিতে পারে। তবে মনে রাখতে হবে যে এর সঙ্গে আরও অন্যান্য সিমটমগুলো যেগুলো বলতে চলেছি, সেগুলোর মধ্যে অন্তত 3টে সিমটম আপনাকে মিলতেই হবে, তবেই গিয়ে আপনি ডিটেক্ট করতে পারবেন। তো প্রথমে বলে দিলাম প্রস্রাবে জ্বালা, সেটা অন্যান্য কারণে হতে পারে, পেট চড়ে যাওয়া, শরীর গরম হয়ে যাওয়া, জল কম খাওয়া, সেটার কারণে হতে পারে। দ্বিতীয় নম্বর, প্রস্রাবের রং চেঞ্জ অবশ্য কোনো কারণ না, এটা নর্মালি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সচেতন হয়ে যাবেন। এবার তৃতীয় হচ্ছে প্রস্রাবের প্রচুর পরিমাণে গন্ধ থাকবে। গন্ধ বলতে, প্রস্রাবে নর্মালি আমরা যখন জল কম পান করি, যখন পেটে আমাদের অ্যাসিডিটি হয়ে যায়, অথবা সারাদিনে প্রচণ্ড পরিমাণে যদি আমরা আমিষ জাতীয় খাবার, বা বলতে পারেন অত্যাধিক হাই প্রোটিনযুক্ত খাবার যখন আমরা ইনটেক করে থাকি, বিশেষ করে প্রাণীজ খাদ্য, তো সেই ক্ষেত্রে, বা উগ্র কোনো নেশা জাতীয় জিনিস আমরা ইনটেক করে থাকি, তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবে খুব তীব্র গন্ধ বেরোয়, আর এটা হচ্ছে হাই অ্যামোনিয়া গন্ধ। তো সেই নাইট্রোজেনের অত্যাধিক ক্ষরণের ফলে, বা অত্যাধিক নাইট্রোজেন থাকার ফলে কিন্তু এই গন্ধটা বেরোয়। তা যদি আপনার যথেষ্ট পরিমাণে আপনি জল পান করছেন, তা সত্ত্বেও আপনার তেমন যদি কোনো রকম সমস্যা না থাকে, অর্থাৎ বলতে পারেন যে আপনি তেমন কোনো প্রোটিন জাতীয় খাবার, নেশা জাতীয় খাবার কিছু খান না, তা সত্ত্বেও আপনার যদি প্রস্রাবে এই ধরনের তীব্র গন্ধ আপনি অনুভব করছেন গত কয়েকদিন ধরে ক্রমাগত,
এক আধ দিন হলে আলাদা কথা, কিন্তু যদি ক্রমাগত এই গন্ধটা আপনি অনুভব করতে থাকেন, সাবধান হয়ে যান, আপনার কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এরপরে যে কথাটা বলবো বন্ধুরা, এর পরের কথাটা হচ্ছে যে আপনাদের বারবার কিন্তু প্রস্রাব করতে যাওয়ার একটা তাগিদ অনুভব করবেন। অর্থাৎ আপনি সারাদিনে যতটা জল পান করেন সেই অনুযায়ী আপনার যতটুকু প্রস্রাব হওয়ার কথা তার চেয়ে কিন্তু আপনি প্রস্রাব একটু বেশি বারে বারে যান। আর প্রস্রাব এখানে পুরো একেবারে যে প্রচুর পরিমাণে হচ্ছে সেটা কিন্তু হয় না। যেহেতু নর্মালি আমরা দেখি ইউরিক অ্যাসিড তাদেরই হয় যারা প্রচুর পরিমাণে জল কম পান করেন। জল কম পান করা মানে শরীর ডিটক্সিফাই না হওয়া। আমাদের কিডনিকে ডিটক্সিফাই করতে গেলে প্রচুর জলের প্রয়োজন পড়ে, কিন্তু যখন কিডনি ঠিকমতো তার ছাকার কাজটা করতে পারে না জলের অভাবে বা হাইড্রেশনের অভাবে, তখন কিন্তু এই কিডনির মধ্যে কিছু নোংরা থেকে যায়। আর এটা একের পর এক স্তর তৈরি করতে করতে কিডনির মধ্যে জমা হতে থাকে, যেটা পরবর্তীকালে কিডনি ইনফেকশন, কিডনির পাথর বা অন্যান্য বিভিন্ন রকম রোগের সূত্রপাত তৈরি করে। কিন্তু যখন এই ধরনের সমস্যা তৈরি হবে তো দেখবেন একটা স্তর তৈরি হয়ে যাওয়ার পর নর্মালি আমাদের কিডনির কার্যক্ষমতা অনেকটা কমে যায়, যার ফলে বারবার প্রস্রাব পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। কারণ কিডনি একবারে ছেঁকে পুরো প্রস্রাবটাকে কিন্তু আপনার শরীর থেকে বাইরে বিতাড়িত করতে পারে না, যার ফলে এই কাজটাকে সে অত্যন্ত বেশি চাপের মধ্যে বারে বারে করতে থাকে। আর এর ফলেই কিন্তু আপনার বারে বারে প্রস্রাব পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তো এই জন্য আপনারা যখন লক্ষ্য করবেন বারে বারে প্রস্রাব পাচ্ছে, প্রস্রাবে জ্বালা হচ্ছে, প্রস্রাবের রং চেঞ্জ হয়ে গেছে, প্রস্রাবের তীব্র গন্ধ আসছে, তাহলে একদম কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারেন যে আপনার ইউরিক অ্যাসিড একদম ডেফিনেটলি আছে। এবার সেটা কত পরিমাণে আছে সেটা জানতে গেলে অবশ্য আপনাকে ডায়াগনোসিস করতেই হবে, কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে। এবার এই যে ব্যাপারগুলো বললাম, তো এখানে প্রস্রাবে কিন্তু আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে রক্ত আসা। সবার ক্ষেত্রে হয় না। নর্মালি কোনো রকম যদি আপনার ইউরিন ইনফেকশন হয়ে গিয়ে থাকে, কিডনিতে কোনো রকম ইনফেকশন হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রস্রাবে রক্ত আসতে পারে। অত্যাধিক পরিমাণে যদি আপনি ডিহাইড্রেটের শিকার হয়ে থাকেন, অর্থাৎ প্রচণ্ড গরমের মধ্যে থেকে জল একেবারেই নেই আপনার শরীরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় এই সমস্যাটা আসতে পারে। কিন্তু সেটা সাময়িক হতে পারে, হঠাৎ কখনো একবার এলো, কিন্তু তাই বলে এই নয় যে আপনার বারে বারে প্রস্রাবের সঙ্গে রক্ত আসছে। অর্থাৎ আজকে আসতে পারে, আবার 2 দিন ছেড়ে আসতে পারে, 3 দিন ছেড়ে আসতে পারে। এইরকম যদি বারে বারে এই লক্ষণটা আপনি দেখতে পান, প্রচুর পরিমাণে জলপান করার পরেও, প্রচুর পরিমাণে মানে একটা হেলদি লাইফস্টাইল বিলং করার পরেও যদি এই সমস্যাগুলো আপনাদের আসে, তাহলে পরে অবিলম্বে আপনি এটা বুঝে নেবেন যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, এবং ইউরিক অ্যাসিড সেই ক্ষেত্রে আপনার শরীরে যথেষ্ট হাই রয়েছে। তাহলে এবারে প্রতিকারের দিকে আসা যাক। আমরা জেনে নিলাম ইউরিক অ্যাসিড আছে কিনা। প্রতিকার কি করব? প্রতিকারের বিভিন্ন রকম ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে চ্যানেল ভিজিট করতে পারেন। সম্পূর্ণ লিঙ্ক এই ভিডিওতে দেওয়া সম্ভব না, কারণ আমার মনে হয় প্রায় ইউরিক অ্যাসিড সম্পর্কিত আমার 20-30টা ভিডিও রয়েছে, প্রত্যেকটার লিঙ্ক তো দিতে পারবো না। তাই আপনারা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রত্যেকটা ভিডিও একে অপরের থেকে আলাদা, প্রত্যেকটা ভিডিও প্রমাণিত, প্রত্যেকটা ভিডিও আপনাদের ইউরিক অ্যাসিডের দারুণভাবে হেল্প করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের যে পদ্ধতিটা সেটা একটা অনন্য পদ্ধতি, খুব ছোট্ট পদ্ধতি। তো কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাতা, সেই পাতাটাকে আপনাকে কিন্তু ফুটিয়ে দিনে 2 থেকে 3 বার তার জল পান করতে হবে, চায়ের মতোই, কিন্তু চা আবার নয়। তো চায়ের সঙ্গেও কিন্তু আপনি ফুটিয়ে জল পান করতে পারেন, তবে চিনি ব্যবহার করবেন না, সাদা চিনি ব্যবহার করবেন না। অন্য কোনো কিছু আপনি মিষ্টি জাতীয় দ্রব্য সেখানে ইউজ করতে পারেন, সাদা চিনি একেবারেই নয়। তো এই সাদা চিনি ব্যবহার না করে যদি এই পাতা ফুটিয়ে আপনি চা তৈরি করতে পারেন, বা চা পাতার সঙ্গেও এটাকে কিন্তু ফোটানো যায়, সেটাও করতে পারেন। সেটা কি জানেন? তেজপাতার কথা বলছি। হ্যাঁ, তেজপাতার কথা বলছি। দারুণভাবে আপনার কিডনিকে পিউরিফাই করবে, আপনার ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তুলবে, আপনার প্রস্রাবের মধ্যে যত মানে নেগেটিভ জিনিসগুলো রয়েছে, যত রকমের আপনার বলতে পারেন টক্সিনগুলো রয়েছে, সেই টক্সিনগুলোকে কিন্তু টেনে বের করে শরীর থেকে, এবং অবশ্যই জমে থাকা পিউরিনকে, ক্রিস্টালাইজ হয়ে যাওয়া পিউরিনকে ভাঙতে সাহায্য করে তেজপাতার মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট। তাই তেজপাতার চা দিনে 2 বার অবশ্যই করুন। এর পরের যে ড্রিঙ্কসের কথা বলবো সেটা হচ্ছে, দেখুন আমরা নর্মালি ইউরিক অ্যাসিডকে কম করার জন্য টক জাতীয় ফল, ভিটামিন সি যুক্ত ফল, এগুলোর কথা বলে থাকি, লেবু জাতীয় ফলের কথা বলে থাকি, কিন্তু এখানে শুধু লেবুর কথা আমি আজকে বলবো না। আজকে একটা ড্রিঙ্কস আপনাদের বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে লেবু। আপনাকে 2 চামচ লেবুর রস নিতে হবে, লিখে রাখুন। 2 চামচ লেবুর রস আপনাকে নিতে হবে। 2 চামচ পুদিনা পাতার রস নিতে হবে, মিন্ট পুদিনা পাতা অনেকের বাড়িতেই থাকে, না থাকলে বাইরে বাজার থেকে আনিয়ে নেবেন। 2 চামচ পুদিনা পাতার রস, 2 চামচ লেবুর রস, 1 চামচ
এখানে আপনি স্বাদের জন্য, আমি বারবার বলে দিই, স্বাদের জন্য আপনি এখানে নিতে পারেন 1 চামচ মধু, আদারওয়াইজ মধু না নিলেও চলে। নেবেন আধা চামচ এখানে গোলমরিচের গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো। এই যে আপনি ড্রিঙ্কসটা তৈরি করলেন, এটা প্রত্যেক দিন 100 ml করে জলের মধ্যে মিশিয়ে, ঈষদুষ্ণ গরম জল হলে বেশি ভালো হয়, না হলে আমাদের নর্মাল টেম্পারেচার, এখন গরমকাল গ্রীষ্মকাল, তাই নর্মাল টেম্পারেচারের জলই যথেষ্ট। তো জলের মধ্যে মিশিয়ে আপনারা অন্তত প্রত্যেক দিন 1 গ্লাস করে পান করবেন, যাদের হাই ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে। বেশি না, 7টা দিন পান করে দেখুন, আপনি রেজাল্ট হাতে নাতে পাবেন। তারপরে যদি ভালো মনে হয় কন্টিনিউ করে যেতে পারেন। তৃতীয় যে ড্রিঙ্কসের কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে একটা সবজি, আর এটা আপনাকে মূলত খালি পেটে নিতে হবে বন্ধুরা। খালি পেটে এই ড্রিঙ্ক আপনাকে নিতে হবে সকালবেলায় উঠে। তো কি করতে হবে, একটা সবজি, সেই সবজিকে ভালো করে গ্রাইন্ড করবেন। গ্রাইন্ড করে আপনারা এই মানে সেই সবজির রসের সঙ্গে চাইলে একটু সৈন্ধব লবণ মেশাতে পারেন, কালো জিরের গুঁড়ো ক্ষমা করবেন, গোলমরিচের গুঁড়ো একটু মেশাতে পারেন, খুব ভালো উপকার দেয়। আর একটু জিরের গুঁড়ো মিশিয়ে নেবেন, একটু জিরে, একটু গোলমরিচের গুঁড়ো, আর চাইলে সৈন্ধব লবণ মেশাতে পারেন অথবা না মেশালেও চলে স্বাদের জন্য। আর সঙ্গে ওই সবজির রস, জানেন সবজিটা কি? লাউয়ের কথা বলছি। লাউ এখানে আপনাকে ভালো করে তার খোসাটা ছাড়িয়ে নিতে হবে, ভালো করে গ্রাইন্ড করে লাউয়ের রস বের করে নিন 1 গ্লাস মতো, 1 থেকে 150 ml। বাস, বাকি উপাদানগুলো এতে মিক্স আপ করুন, সকালে খালি পেটে এটাকে খেতে থাকুন। লাউয়ে হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষার থাকে, যার জন্য এই অ্যাসিডিক, আমাদের শরীরের রক্তের যে অ্যাসিডিক ভাব সেটাকে ভারসাম্য করে তোলে, যার ফলে ক্রিস্টালাইজড হতে পারে না পিউরিন, বা আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে পারে না। আর যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে লাউয়ের মধ্যে, তো আপনার কিডনিকে খুব ভালো ডিটক্সিফাই করতে পারে লাউ, কিডনির ফ্লাশ আউট করতে পারে কিডনির নোংরাগুলোকে, যার ফলে ইউরিক অ্যাসিডের সমস্যায় আপনি খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারেন। ফোলাভাব কমিয়ে দেয়, ব্যথা যন্ত্রণা কমিয়ে দেয়, আর বলতে পারেন একদম সুস্থ করে তুলতে পারে। এইটা পদ্ধতিটা আপনাকে মোটামুটি 21 দিন থেকে 1 মাস মতো কন্টিনিউ করতে হবে, তাহলেই আপনি খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তবে তার আগেই যদি অনুভব ব্যাপারটা আপনি করতে চান যে আপনার শরীরের উপকার হচ্ছে কিনা, সেটা মাত্র 7-8 দিনের মধ্যেই আপনি বুঝতে পেরে যাবেন লাউয়ের জুস আপনাকে কতটা উপকার দিচ্ছে। তো এই 3টে ড্রিঙ্কসের কথা বলে দিলাম। আমার মনে হয় এই 3টে ড্রিঙ্কস নেওয়ার পর আপনার আর আদার্স কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। তবুও আপনারা দেখে নেবেন, যেটা আপনাদের ভালো মনে হবে সেটা করবেন। প্রচুর ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, অন্যদের ভিডিও আপনারাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই সেদিকে। বাট প্রত্যেকটা ভিডিও আমি তখনই আপনাদের কাছে নিয়ে আসি যেগুলো একেবারে প্রমাণিত থাকে। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে যারা নতুন জুড়ছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, প্রত্যেক দর্শক বন্ধুর কাছে পৌঁছক, তারা উপকৃত হন, এটাই আমার একমাত্র কামনা। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিমটমগুলো মনে রাখবেন, আর প্রতিকারটা বাড়িতে বসে করুন। নমস্কার।